নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৪ রানে হেরেছে বাংলাদেশ। শুরুতেই ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১১৩ রান করে প্রোটিয়ারা। ওই রান তাড়া করতে নেমে তীরে এসে তরি ডুবেছে টাইগারদের। ৭ উইকেট হারিয়ে ১০৯ রানের বেশি করতে পারেননি বাংলাদেশ। তবে ফলাফল ছাপিয়ে আলোচনায় আম্পায়ারিং ইস্যু যা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন জনপ্রিয় ধারাভাষ্যকার সাইমন ডুল। নিউজিল্যান্ডের সাবেক এই ক্রিকেটার জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আপনি ভাবুন একবার, এটা যদি ফাইনাল ম্যাচ হতো, এটা মেনে নেওয়া সহজ নয়। তবে এই বিষয়ে কিছু পরিবর্তন প্রয়োজন। যে সিদ্ধান্ত আম্পায়ার দিয়েছে সেটা খুবই বাজে। এটা কোনোভাবে এলবিডব্লিউ হয় না। সে এত দ্রুত আউটের জন্য হাত তুলেছে সেটা অবাক লেগেছে। পুরো টুর্নামেন্টে দারুণ সব সিদ্ধান্ত নিয়েছেন আম্পায়াররা, তবে এটা সবচেয়ে বাজে সিদ্ধান্ত ছিল। এ সময় তিনি আরো যোগ করেন, এখানে ৪ রান পাওয়ার কথা ছিল বাংলাদেশের, কিন্তু তারা সেটা পায়নি। যদি এটা বিশ্বকাপের ফাইনাল হতো আর একটি দল এমন সিদ্ধান্তের কারণে ম্যাচ হেরে যায়, সেটা মেনে নেওয়া কঠিন। এখানে পরিবর্তন প্রয়োজন। আমি প্রতিবার আইসিসি টুর্নামেন্ট শুরুর আগে এই বিষয়গুলো নিয়ে কথা বলি। মাঠে আম্পায়ারিং নিরপেক্ষ হওয়াটা জরুরি। ম্যাচের ১৭তম ওভারে পটিয়া ডানহাতি পেসার ওটেনিল ব্যাটম্যানের একটি ডেলিভারি ফ্লিপ করতে গেলে ফ্যাডে লাগে মাহমুদুল্লাহর। আবেদন হলে আম্পায়ার হাত তুলে দেন। রিভিউ নেয় বাংলাদেশ। পরবর্তীতে রিভিউতে দেখা যায় বল লেগ স্টাম্প মিস করেছে, ফলে মাহমুদুল্লাহ বেঁচে যান। অবশ্যই তার ফ্যাডে লেগে বল বাউন্ডারি পার হয়ে গেছিল। লেগ বাই ৪ রান পেত বাংলাদেশ, কিন্তু আম্পায়ার শুরুতে আউট দেয়, বল ডেড হয়ে সেই ৪ রান বাতিল হয়ে যায়। আর বাংলাদেশ ম্যাচ হারে ওই ৪ রানেই। আর এরপরে ডেড বলের এই নিয়ম নিয়ে শুরু হয় বিতর্ক।